নমস্কার বন্ধুরা, লকডাউনের চতুর্থ পর্যায়ে এসেছি। আজকে আমি আমার নিজের লেখা দুটো কবিতা পাঠ করব। প্রথম কবিতাটা লিখেছিলাম বাংলার 1380 সালে। প্রথম কবিতা আমার এটা। কবিতাটা সারা বাংলা সাহিত্য প্রতিযোগিতা, মুর্শিদাবাদের লিটল ম্যাগাজিন প্রবাহ আয়োজিত সেই প্রতিযোগিতায় কবিতাটা আমি পাঠিয়েছিলাম এবং এই সারা বাংলা কবিতা প্রতিযোগিতায় আমার এই কবিতাটা তৃতীয় স্থান অধিকার করেছিল। তৃতীয় স্থান অধিকার হওয়ার পর আমার মনে হয়েছিল যেন আমি কবিতা লিখতে পারি। যদি এই কবিতাটা আমার কোনো স্থান না নিতে পারত তাহলে তো জীবনে আমার কবিতা লেখা হতো না। আমি যে কবিতা লিখতে পারি সেটাই আমার প্রমাণ হয়েছে আমার এই পুরস্কার প্রাপ্তি। সেটা অনেক দিন আগের কথা, প্রায় 30 বছর আগে, 30 থেকে 35 বছর আগের কথা। তারপর দীর্ঘদিন নানান প্রয়োজনে, সাংসারিক প্রয়োজনে, চাকুরির প্রয়োজনে বাইরে যেতে হয়েছিল। অরুণাচল প্রদেশ রামকৃষ্ণ মিশনে শিক্ষকতা করেছি। মাঝে মাঝে লিখতাম, আমি বাংলার পত্রপত্রিকাতে লিখতাম, কবিতা পাঠাতাম। লিটল ম্যাগাজিনে বহু লিখেছি, সাহিত্য পত্রিকাতে বহু লিখেছি, গল্প লিখেছি, প্রবন্ধ লিখেছি। কিন্তু কবিতাকে আমি লিখতে ভালোবাসি, কবিতাটাই আমার ভালো লাগে। প্রায় চাকরি জীবন শেষ হওয়ার 35 বছর চাকরি জীবন শেষ হওয়ার পর আমি আবার ফিরে আসি অরুণাচল থেকে আমার এই বাংলায়। তারপর আমি একটা কবিতা লিখি, সেই কবিতাটা আমার এই বইটি ছাপা হয়েছে। এই দুটো কবিতার যে ফারাক, সময়ের ফারাক, মানুষের জীবনে যে সময়টা কিভাবে চলে যায় সেই ফারাক দুটো কবিতার মধ্যে আছে এবং সেই কবিতা দুটি আমি আমার স্মৃতি সময় কাব্যগ্রন্থে আমি এটা সংস্থাপন করেছি। আমার এই কবিতার বইটি যদি কেউ পড়েন এর মধ্যে পাবেন। তা আমার প্রথম যে লেখা কবিতাটা সেটা আমি পাঠ করছি। কবিতাটার নাম একদিন স্মৃতিতে তুমি। কখনো একদিন চিল ওড়ে উদাস দুপুরে, কাক বসে ডাকে শব্দের চিলে কোটায়, দুটো চড়ুই খড়কুটো নিয়ে উড়ে যায়, ঘরের নিভৃত অর্গল করে বাসা বাঁধে এবং মাথার উপর বহু দূরে নীল আকাশে মেঘগুলো এক পশলা বৃষ্টির মতো বুকে নেমে আসে আর শব্দ ওঠে টুপটাপ পাতা ঝরার, অথবা মূর্ছে ধরা ভোতা তরবারির মতো সূক্ষ্ম অনুভূতিগুলো নারকেল গাছ হয়ে মাথা তুলে প্রার্থনার ভঙ্গির মতো আকাশে তাকিয়ে থাকে। সোনালি চিলটা ডেকে ডেকে শ্মশানের দিকে পাড়ি দেয়। তখন তোমার কথা মনে পড়ে, আমার কৈশোরের কোনো এক ভোরের শিউলি ফুলের গোটার মতো রঙের চোখ দুপুরের নরম রোদ্রের মধ্যে ফিরে আসে। স্মৃতি সময় এটা আমার এক স্মৃতি, কৈশোর জীবনের স্মৃতি। আর এর প্রকৃতির প্রেম পর্যায়ের একটি বিশ্লেষণ। এরপর চাকরি জীবনের সূত্রপাতে অরুণাচলে যেতে হয়েছিল। দীর্ঘ প্রায় 35 বছরের মতো শিক্ষকতা করার পর অবসর জীবন নিয়েছি। ফিরে এলাম আবার সেই বাংলার ঘরে। তখন কি লিখলাম সেই কবিতাটা আমি এখন আপনাদের পাঠ করে শোনাবো। কবিতাটার নাম স্মৃতি সময়। তুমি
ছিলে কত ভালো কত সুন্দর আহা, আবার তোমায় খুঁজে পাই যদি, ভেবে ভেবে প্রবাসীর ব্যথা নিয়ে অবশেষে ফিরলাম এই বাংলার ঘরে। কি জানি কেন এক অজানা বোধ মাথার ভেতরে গম গম করে প্রেরণার মতো অহরহ বলেছিল, আছে আছে খুঁজে দেখো পথের বাতাসে, নদীতে প্রান্তর কিংবা অন্য কোনো মানুষের কায়ায়, মসৃণ জীবন্ত বিকেলে শিউলি হাসি জলা রাখালিয়া কিশোরীর মুখে, সে তো আছে মহাসুখে তোমার এই প্রাকৃতিক বাংলার বুকে। তারপর একদিন আবার এই বাংলার সবুজ সুরিপথ ধরে চলে গেছি দিনরাত্রির শেষ সীমানায়, আসন্ন স্তব্ধতার খেয়ায়। অভিজ্ঞতার ফসল ফলেছে অনেক, স্বাদ পেয়ে গেছি তার, চব্বচস্য লেজ্জ পেয়েও সে এক অপূর্ব পানীয়। ব্যথার জিমধরা বিবিক্ত বিবেক আমার সারা দেহটায় ধুলো মাছি ভ্রমণ করা বলতার মতো উড়ে এসে কামড়ে কামড়ে রেখে গেছে এক রাত ভাটার কাদায়। পরস্পর ফেলে যাওয়া অনেক পায়ের ছাপ, মা জীবনের দুর্বিষহ অনুতাপ, যেন সভ্যতার সঞ্চিত পঙ্কিল পাপ। তবু তোমায় খুঁজেছি অনেক অনেক বার, হেঁটেছি শতাব্দীর পর শতাব্দী, ক্ষুধায় ভিন্ন সেই পাখিওয়ালার মতো, যে আজও রোজ 10টায় ঘরে ঘরে হাঁক দিয়ে যায়, সুখ পাখি চায় গো সুখ পাখি চায়। সুখ পাখির মতো ধুধু জীবন পিঞ্জরে আবার খুঁজে পায় যদি, এই বিশ্বাসিত সাংগিক উচ্চারণে আশার ভেলায় বেহুলার মতো রাজধানী দেশান্তর, কত শত মুহূর্তের ভুলে সূর্যের অংশ রেখে মেঘে মেঘে ছায়া এনে ঋতু আবর্তনে বেঁধেছি শাসনে। খরস্রোতের বুকে অসম্ভব দুঃসাহসে বাদরে কোনো কোনো দিনে চলে গেছি একা তরঙ্গ গতি তুল কালাম তিমিরে। এসব কথা মিথ্যে নয়, প্রমাণ নেই, নেই কোনো সদৃশ প্রতিবিম্ব যা উজাড় করে দিয়ে এখনো পারি বুকে টেনে নিতে। কালান্তরে প্রত্যর্পিত সেই সব অলিক নৌকো সাদা পাল, কিংবা স্রোতের জলে খেলা করা রূপলি মাছের মতো লক্ষ্য অম্বুবিম্ব, যা ছিল যা নেই যা থাকে না চিরটা কাল। কি করে বোঝাবো আমার সমগ্র প্রবাস কিসের আহরণে কেটেছে? যে সোনালী স্বপ্ন ভেঙে গেছে বহুদিন আগে, সেই রূপ রূপান্তর জোড়া দিতে বড় ব্যথা লাগে। আজকের এই বিস্তৃত জাগরণ অনুভব কালস্রোতে এনে দেয় বিগত শৈশব। পুরনো দিনের কথা জানি এই ভাবালু অবকাশে, বড় মিঠে লাগে পৌষ পার্বণের পিঠে পুলির মতো। কেবলই মনে হয় বর্ধিষ্ণু জীবন আকাশে আবার তোমায় খুঁজে পায় যদি, খুঁজে পায় আমার হারিয়ে যাওয়া জগৎ। দিন রাত্রির মতো বেদনার অন্তলীনে বিগত শৈশব। মনে পড়ে আমার জন্মভূমি বাংলাদেশের গ্রামীণ আকাশ, আলো মাটি রঙে অরণ্যের শ্যামলিমায় আজও ভাস্বর। সতেজ কোমল জীবন্ত গাছগুলি কখন কোন সময় কার শাখা পোশাকায় ফুল ফোটে ফল ধরে, পরিশেষে মাটিতে আবার বীজের সুপ্তি শেষে অঙ্কুরে অঙ্কুরে গড়ে তোলে প্রাণের নির্যাস। ক্রমশ সেই প্রাণের অঙ্কুর বেঁধে দুটি পাতা একটি শাখা দিনে দিনে বেড়ে চলে দম্ভের আকাশচুম্বী মিনারের মতো। একদিন যে ছিল সামান্য শিশুতরু, আজ সে বিরাট বিতত উদ্ধত অজস্র শাখা পোশাকার ভারে হয়েছে দঙ্গল বিথিকা। পুরনো সেই সব গাছেদের পাতার আদলে আহা মনে পড়ে কত কত কথা। আমার অবিমিষ্ট শীত ব্যাকুলতা, পাতা ফুল লতাদের রঙে আর ঘ্রাণে। কার কি নাম ছিল, কোন পাখির ডানা ও শীষের মত্ততা, কিংবা গ্রামের মানুষের মুখগুলি আর তাদের পরিচিত কণ্ঠস্বর নতুন সুরে বাজে আমার রোমন্থিত প্রাণী। মনে পড়ে সেদিনের অটবি শুনিলে দ্বীপে বদ্বীপে খুঁজেছি তোমায় কত শতবার, হারানো আক্ষেপ অনুরাগে। কি জানি কখন
একান্তেই হয়েছি মনের কৃতদাস। চৈতালি কোনো কোনো দিন পত্রলতার ফাঁকে ফাঁকে তুমি সোনার হরিণ হয়ে ছুটে গেছো আমার আগে 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 আগে। ধরবার বাসনা নিয়ে সেজেছি ব্যাস কিংবা শিকারী, অথচ তুমি তা জানো না। আমি জানি আমার সঞ্চিত অবকাশ রাত্রির মতো অন্ধকারে ডুবে যাওয়ার প্রেরণায়, তোমাকে কাছে পাওয়ার বেদনায়, জীবন দিগন্তের পথ ধরে সমুদ্র আকাশের বুকে সংকোচিল হয়ে চলে গেছে নিরুদ্দেশে পারি। জানি এ বিপুলা পৃথ্বী অনন্তকাল নিরবধি, উড়ন্ত চিরের মতো আমিও অনন্ত যাত্রী, পথের ঠিকানায় তোমায় আবার খুঁজে পাই যদি। নমস্কার।